বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। রাষ্ট্রপতি সম্মানে ভূষিত হতে যাচ্ছে সোনামুড়া নগর পঞ্চায়েত। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে এই সম্মান গ্রহণ করবেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে ও সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন নারায়ণ চক্রবর্তী। রাষ্ট্রপতি সম্মানে ভূষিত হতে যাচ্ছে সোনামুড়া নগর পঞ্চায়েত। আজ মধ্যরাতে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে ও সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন নারায়ণ চক্রবর্তী। আগামীকাল নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করবেন রাজ্যের মন্ত্রী মানিক দে এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন নারায়ণ চক্রবর্তী। IHSDP হাউসিং স্কিমে যথাসময়ে কাজ শেষ করা তথা নগর এলাকায় বস্তিবাসীর ঘর বন্টন, রাস্তাঘাট, ড্রেন নির্মাণ, বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে নজির করে এ পুরস্কারে সম্মানিত হয়। 1979 সালে নোটিফাইড এরিয়া হিসেবে যার যাত্রা শুরু হয়েছিল। 1995 সালে এটি উন্নীত হয় নগর পঞ্চায়েতে। বর্তমানে যার লোক সংখ্যা প্রায় 12,000। এ পুরস্কারের খবর পেয়ে খুশি সোনামুড়াবাসী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের ডাকে 10 দফা দাবি সমর্থনে রাজ্যব্যাপী 42টি ব্লক ও রাজধানীর আকাশবাণীর সামনে সংগঠিত হয় 3 ঘন্টার গণঅবস্থান। ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের ডাকে 10 দফা দাবিতে রাজ্যব্যাপী গণঅবস্থান সংগঠিত হয়েছে। আজ রাজ্যের 42টি ব্লক এবং রাজধানীর আকাশবাণীর সামনে সংগঠিত হয় এই গণঅবস্থান। রাজধানীর আকাশবাণীর সামনে আজ 3 ঘন্টার গণঅবস্থান সংগঠিত হয়। উপস্থিত ছিলেন খ্যাতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক বাবুল ভদ্র, সহ সম্পাদক শ্যামল দে সহ অন্যান্য নেতৃত্বরা। 42টি স্থানে 10 দফা দাবির ভিত্তিতে 3 ঘন্টা ব্যাপী গণঅবস্থান সংগঠিত করছে আমাদের সংগঠনের সদর বিভাগীয় পরিষদ। আজ আমরা আকাশবাণীর সামনে 3 ঘন্টা গণঅবস্থান করছি 10 দফা দাবিতে। আমাদের দাবিগুলোর মধ্যে আছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি এটা রোধ করতে হবে। প্রকৃত অর্থে যারা ভূমিহীন, বাস্তুহীন তাদের সেই ভূমির ব্যবস্থা করতে হবে, করতে হবে এবং বলা যায় গ্যাস ট্রান্সফার যেটা আছে এগুলো বন্ধ করতে হবে। গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। এটা গরিব মানুষের বিশেষ করে দারিদ্র্য সীমায় যাদের অবস্থান এই সকল ফ্যামিলিগুলিকে 35 কেজি 2 টাকা কেজি করে চালের ব্যবস্থা করতে হবে। আমরা এটা সংগঠিত করেছি। রাজ্যব্যাপী এই কর্মসূচির অঙ্গ হিসেবে কাঠালিয়া ব্লক ভিত্তিক গণঅবস্থান সংগঠিত হয় সমর স্মৃতি কমিউনিটি হল প্রাঙ্গণে। ব্লক এলাকার রবীন্দ্রনগর, ধনপুর, ভবানীপুর ইত্যাদি এলাকাগুলি থেকে মানুষ এসে যোগ দেয় গণঅবস্থানে। 10 দফা দাবির সমর্থনে গণধর্নার প্রধান বক্তা ছিলেন সংগঠনের সর্বভারতীয় কৃষি শ্রমিক ইউনিয়নের সদস্য রাধাবল্লভ দেবনাথ। মোদি আসবেন কি রাহুল আসবেন জানি না, মোদি হোক রাহুলই হোক, মমতাও হাঁটি হাঁটি পা পা করে দিল্লির দিকে পা বাড়ান, মায়াবতী পা বাড়ান, মুলায়ম সিং স্বপ্ন দেখেন। অনেকেই এরকম, অনেকেই আছেন। কারণ ভারতবর্ষের রাজনীতির অর্থনীতির একটা অস্থিরতা চলছে। রাজনীতির নৈতিকতা বোধ এখন 10 দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়াতেও অনুষ্ঠিত হয় গণঅবস্থান। তেলিয়ামুড়া স্টেট ব্যাংকের সামনে ইউনিয়নের 5টি লোকালের কর্মীরা গণঅবস্থানে অংশ নেয়। এতে উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতৃত্ব অশোক দাশগুপ্ত, ইউনিয়নের অঞ্চল সম্পাদক অলোক চৌধুরী, ইউনিয়নের রাজ্য কমিটির সদস্যা শুভা চক্রবর্তী সহ অন্যান্যরা। আজকে রাজ্যগুলি দাবি করছে যে আমরা এই কেন্দ্রীয় সরকার থেকে আরো যেই অর্থ পাওয়ার কথা সেই অর্থ বরাদ্দ করা নিয়ে আজকে দেশের শাসক দল রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করছে। আজকে কেন্দ্রের প্রতি রাজ্যের সংঘাত বাড়ছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে ওই বিগত বছরে এই শাসক দল কংগ্রেস, আজকে যিনি প্রধানমন্ত্রী মনমোহন সিং, এই দ্বিতীয় ইউপিএ সরকার আসার আগে দেশের মানুষের কাছে এই দেশের সাধারণ নির্বাচনে যেই প্রতিশ্রুতিগুলি রেখেছিল, মানুষ এই প্রতিশ্রুতির সামনে দাঁড়িয়ে মানুষ কংগ্রেস দলকে ভোট দিয়েছিল।
ওই কংগ্রেসের নেতৃত্বে ওই দ্বিতীয় ইউপিএ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সারা রাজ্যের সাথে কৈলাসহরও গণ অবস্থান সংগঠিত করল ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের কৈলাসহর শাখার কর্মীরা। কৈলাসহর লায়ন্স ক্লাব প্রাঙ্গণে 3 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করে তারা। সেখান থেকে এক প্রতিনিধি দল গৌরনগর বিডিওর মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট দাবি পেশ করে। গণ অবস্থানে উপস্থিত ছিলেন সংগঠনের কৈলাসহর বিভাগীয় কমিটির সভাপতি কান্তিলাল দেব, সম্পাদক ব্রজচাঁদ সিনহা, সংগঠনের নেতা নচিকেতা গোস্বামী, বিশু দাস সহ আরো অনেকে। মজুর ইউনিয়নে আহ্বানে সারা রাজ্যে দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত 3 ঘন্টার গণ অবস্থান 10 দফা দাবিতে। এই 10 দফা দাবির যে স্মারকলিপি, এই স্মারকলিপি আমরা গণ অবস্থান থেকে একটা প্রতিনিধি দল বিডিও সাহেবের কাছে যাবে, এটা ওনার কাছে দেওয়া হবে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে। এই দাবিগুলো হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা সরকারের শ্রম দপ্তর এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে শ্রম কল্যাণ কর্মসূচির উপর এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলে। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্য বক্তারা। ত্রিপুরা সরকারের শ্রম দপ্তর ও সোনামুড়া নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে শ্রম কল্যাণ কর্মসূচির উপর এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলে। এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী শহীদ চৌধুরী, শ্রম দপ্তরের কমিশনার শম্ভু নম, সোনামুড়া অতিরিক্ত মহকুমা শাসক পান্না আহমেদ, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান আবু তাহের প্রমুখ। শিবিরে মূলত অসংগঠিত শ্রমিক সহায়িকা প্রকল্প, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা, কর্মচারী বীমা, রিক্সা চালকদের চিকিৎসা অনুদান, বিড়ি শ্রমিক কল্যাণ, নির্মাণ শ্রমিক কল্যাণ ইত্যাদি বিষয়গুলির উপর আলোচনা করেন বক্তারা। মন্ত্রী শহীদ চৌধুরী আলোচনা করতে গিয়ে বলেন, আপনি দিবেন 50 টাকা এক মাসে, আর সাথে সাথে শ্রম দপ্তর ব্যাংকে ঢুকার সাথে সাথে আপনাকে আরো 50 টাকা দিয়ে দেবে। তাহলে বলেন সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় যদি 350 হয়, তাহলে অন্য যারা আছেন তারা তো এই সুযোগ পাচ্ছেন না। যার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, মিটিং করে আমরা এখন আপনারা ঠিক করবেন, আপনি 50 টাকা এই কাজটা করে প্রতি মাসে 50 টাকা দেবেন, সরকার থেকে 50 টাকা দেবেন, না বাড়িতে 50 টাকা। এই টাকার উপর 21 বছর উপরে হলে আপনি কাজ করতে পারেন। 55 বছর পর্যন্ত আপনি টাকা জমা, 55 বছর পার হলে আপনাকে সরকার আরো। শ্রম দপ্তরের কমিশনার শম্ভু নম বলেন, আর্থিক সহায়তা এই রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা সারা রাজ্যে চলতে এবং শ্রমিকরা সেই সুযোগ পাচ্ছে। রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা যখন প্রথম ত্রিপুরাতে চালু হয়, তখন আমি এই দপ্তরের কমিশনার ছিলাম, আর তখন গাইডলাইন এসেছিল মাত্র বিবিএলদের নিয়ে। এই সচেতনতা শিবিরে নগর পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে আগত শ্রমিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আগাম কোনো নোটিশ না জানিয়ে পুর পরিষদ কর্তৃক হকার উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রাজধানী বটতলা এলাকায়। পরে পুলিশ ও টিএসআর গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগাম কোনো কিছু না জানিয়ে পুর পরিষদ কর্তৃক হকার উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রাজধানীর বটতলা এলাকায়। ঘটনায় জানা যায়, আগরতলা পুর পরিষদ আগাম কোনো নোটিশ না দিয়েই আজ হঠাৎ করে বটতলা এলাকার হকারদের দোকানপাট উঠিয়ে গাড়িতে করে নিয়ে যেতে উদ্যত হয়। তখনই প্রতিরোধ করে হকাররা। এতে হকার ও পুর পরিষদের টাস্কফোর্সের মধ্যে সংঘর্ষ বাধে। মুহূর্তের মধ্যে যানজট সৃষ্টি হয় রাজধানীর এই ব্যস্ততম এলাকাটিতে। পরে ঘটনা সামাল দিতে ছুটে আসে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমরা নো ক্লেম কোনো ক্লেম করতে না, যার আগে তারা ডাকাইদের মতো কাজ করবে, তার জন্য হয়তো রুটটা তারা কিছু পকেটে ঢুকায়, কিছু গাড়ি আছে, এইভাবে তারা এমসি থেকে আইসে তারা। আমরা কোনো ইনফরমেশন দিচ্ছে না, তার জন্য পকেট পাইছে, কেউ গাড়ি ঢুকাইছে, একজনের নিচে 30,000 টাকা অনুষ্ঠান দিয়ে গেছে। আজকে শুধু সব কথা খোলা আছে, আমরা ধরে শুধু কয়দিন পর আমরা ভাঙা দিতে পারছি না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বক্সনগরে সমাপ্তি হলো 3 দিনব্যাপী প্রত্ন উৎসব ও কারবালা স্মরণ সন্ধ্যা এবং বিশেষ হ্যান্ডলুম এক্সপোর। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। বক্সনগরের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম, সংখ্যালঘু কল্যাণ দপ্তর, শিল্প ও বাণিজ্য দপ্তর, ওয়াকফ বোর্ড এবং বক্সনগর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত 3 দিনব্যাপী প্রত্ন উৎসব ও কারবালা স্মরণ সন্ধ্যা এবং বিশেষ হ্যান্ডলুম এক্সপোর সমাপ্তি হয় গতকাল। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, বিশিষ্ট গবেষক জহর আচার্য, ত্রিপুরা পর্যটন নিগমের জেনারেল ম্যানেজার রাখাল সরকার, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শামসুল হক, বিডিও মৈত্রী দেবনাথ প্রমুখ। সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন ভৌমিক বলেন, তাকে ভিত্তি করে এবং তাকে আরো ঐতিহাসিক দিকগুলো খুঁজে বের করে আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করা বা যারা এসব বিষয়ে চিন্তা ভাবনা করেন তারা সমৃদ্ধ হবে, এই প্রত্যাশা নিয়েই এটা করা হচ্ছে। আমাদের জিএম সাহেব বলে শুনছেন, আমাদের সরকারের পর্যটন উন্নয়ন নিগম আমরা প্রায় 3 বছর আগে বুদ্ধিস্ট সার্কিট বলে একেবারে মাছমারা মধ্যে সেখান থেকে আরম্ভ করে দক্ষিণের মহামণি টিলা এবং এই সোনামুড়া মহকুমার বক্সনগর এই ব্লক চেয়ারম্যান শামসুল হক বলেন, আমাদেরকে সেখানে চিনতে পারে না, কারণ খবরের কাগজে মিডিয়াগুলির মাধ্যমে আজকে আমাদের এই রাজ্যটাকে সেখানে চিনতে পেরেছে, একটা শীর্ষস্থান সেখানে অধিকার করে আছে। বিভিন্ন কেন্দ্রীয় সরকারের, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের তাদের বিভিন্ন এই রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করার ফলে কেন্দ্রীয় সরকার তার এই রাজ্য সরকারটাকে, জানি না তাদের ইচ্ছা অনিচ্ছার কি মানসিক দিক থেকে কতটুকু সেখানে রাজ্য সরকারকে সেখানে ভালোবাসেন, কিন্তু এই রাজ্যের বিশিষ্ট গবেষক জহর আচার্য বলেন, কিন্তু প্রকৃতপক্ষে বক্সনগর একটি বৌদ্ধ সভ্যতার কেন্দ্র। এটা হরিমঙ্গল নামক একটা নদী ছিল, এই নদীর পাড়ে ছিল, এই নদীটা আজকে পুষে গেছে। বক্সনগর সভ্যতা আরম্ভ হয়েছিল 5ম শতাব্দী থেকে এবং তার ধারাবাহিক। সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন স্থান থেকে আসা শিল্পীরা এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
তাছাড়া 3 দিনব্যাপী মেলায় বিভিন্ন স্বসহায়ক দলগুলির স্টলও খোলা হয়েছিল। উল্লেখ্য, গত 17 জানুয়ারি 3 দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা। এদিকে সমাপ্তি অনুষ্ঠানে মন্ত্রী রতন ভৌমিক বিভিন্ন স্টল ও প্রদর্শনীগুলি ঘুরে দেখেন। সমাপ্তি অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। পেছনের চাকা ফেটে দুর্ঘটনাগ্রস্ত হলো একটি সবজি বোঝাই বুলেরো গাড়ি। ঘটনা তেলিয়ামুড়া হাওয়াই বাড়ি জাতীয় সড়কে। ঘটনায় চালক সহ আহত হয় 3 জন। আজ সকাল আনুমানিক 7:30 নাগাদ TR01K 1865 আগরতলা থেকে চেবড়ির উদ্দেশ্যে সবজি বোঝাই একটি বুলেরো গাড়ি যাচ্ছিল। গাড়ির পেছনের চাকা ব্রাস্ট হওয়াতে গাড়িটি একটি গাছের সঙ্গে গিয়ে লাগে। এতে চালক সহ 2 জন আহত হয়। দমকল কর্মীরা আহতদের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর আঘাত গুরুতর হওয়ায় 3 জনকে জীবিতে পাঠানো হয়। আহতরা হলো সুবল রায়, বিশ্বজিৎ শীল ও জিতেন্দ্র দাস। ঘটনাটি ঘটে জাতীয় সড়কের হাওয়াই বাড়ি এলাকায়। 3 জনের মধ্যে বিশ্বজিৎ শীলের আঘাত গুরুতর। সুবল রায় কি হয়েছে? যে আপনার চাক্কা বাস মারছে। কি গাড়ি আসছিল? ডিআই গাড়ি। কোথায় যেতেছিল গাড়িটা? গাড়িটা তো আমরা আগরতলাতে আমরা মাল লই আইছি কি আমরা সবজি বাজার থেকে। আগরতলাতে মাল লই আমরা আইছি যেমনি সবজি বাজার। সবজি তো আজকে বাজার। এখানে আমরা মাল বিক্রি করি। মাল ওই ওই চাক্কা বাস মারতে পরে আপনার গাছের মধ্যে গ্যাসে কন্ট্রোল রাখতে। আপনার কোন চাকা? পিস চাকা না সামনে চাকা? সামনে চাকা। আমরা তো অনেক অবস্থা আছে। এটা অ্যাকচুয়ালি হাওয়াই বাড়িতে হয়েছে, চাকা ব্রাস্ট হয়েছে, 3 জন আহত হয়েছে। তার নাম হলো গিয়ে বিশ্বজিৎ শীল, জিতেন্দ্র দাস আর একজন সুবল রয়। তারা আগরতলারই 3 জন, চন্দ্রপুরের। তাদের আঘাত কি গুরুতর? হ্যাঁ, গুরুতরই। তার মধ্যে বিশ্বজিৎ শীলের গুরুতর, মাথাতে আঘাত হয়েছে, হাতে ব্যথা পাইছে, বুকে ব্যথা পাইছে। আর জিতেন্দ্র দাসও মাথাতে ব্যথা পাইছে, আর আরেকজন পায়ে ব্যথা পাইছে। মোটামুটি গুরুতরই, তারা জীবিত রেফার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রিক্সা শ্রমিক ইউনিয়ন নবম কৈলাসহর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় কৈলাসহর RKI ক্যাম্পাস হলে। এতে 350 জন প্রতিনিধি অংশ নেয়। গতকাল কৈলাসহরের RKI স্কুলের ক্যাম্পাস হলে অনুষ্ঠিত হয় ত্রিপুরা রিক্সা শ্রমিক ইউনিয়নের নবম কৈলাসহর বিভাগীয় সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন CITU কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ত্রিপুরা রিক্সা শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক সমর চক্রবর্তী। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন CITU নেতা বিশ্বরূপ গোস্বামী, বাণীকণ্ঠ অধিকারী সহ আরও অন্যান্য নেতৃবৃন্দরা। সম্মেলনে রাজ্য সম্পাদক সমর চক্রবর্তী বলেন, কিছুদিন পরে আমাদের রাজ্য সম্মেলন হবে। রাজ্য সম্মেলনকে সামনে রেখে আমাদের বিভাগীয় সম্মেলনগুলি এখন চলছে। আজকে আমাদের কৈলাসহর রিক্সা শ্রমিক ইউনিয়নের বিভাগীয় সম্মেলন চলছে। এই সম্মেলন থেকে আমরা রিক্সা শ্রমিকদের ঐক্যবদ্ধ করা এবং শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করার আহ্বান আমরা রাখছি। তার পাশাপাশি আজকে যেভাবে শ্রমজীবী মানুষের উপর গোটা দেশ জুড়ে আক্রমণ নেমে এসেছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, শ্রমিকদের অধিকার হরণ করা এবং শ্রমিকদের যে সমস্ত ন্যায্য দাবি দেওয়াগুলি আছে সেগুলো আজকে যেভাবে কেন্দ্রীয় সরকার কর্তৃক নানাভাবে সেগুলি আজকে বাতিল হয়ে যাচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে, তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে যে শ্রমিক আন্দোলন তাকে শক্তিশালী করার লক্ষ্যেই আজকে এই সম্মেলন থেকে আমরা আহ্বান রাখছি। এই কৈলাসহর বিভাগে আমাদের রিক্সা শ্রমিকদের সংগঠিত করা, ঐক্যবদ্ধ করা এবং CITU আন্দোলন তথা শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করার জন্য আগামী দিন। এদিনের এই বিভাগীয় সম্মেলনে 350 প্রতিনিধি উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করা এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি এলাকায়। তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি এলাকায় ফাঁসিতে আত্মহত্যা করে এক যুবক, নাম অভিজিৎ দেবনাথ। পেশায় সে গাড়ি চালক। তার বাবা সুকুমার দেবনাথ পেশায় দিনমজুর। সে সুকুমার বাবুর বড় ছেলে। মৃত অভিজিতের কাকা জানায় সে আজ সারাদিন গাড়ি চালায়। সন্ধ্যা আনুমানিক 5টায় বাড়ির লোকেরা দেখতে পায় তার নিজ ঘরে গলায় ফাঁসি লাগিয়ে ঝুলে রয়েছে। সঙ্গে সঙ্গে তারা তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেয়। বয়স কত? 21 বা 22 হতে পারে। কি কি কারণে মারা গেছে আমরা তো বলতে পারি না, কি কারণে আমরা তো কোনো জানি না। বাড়ি কোন জায়গায়? ত্রিশাবাড়ি। মানে কারণ জানি না।
কোন জায়গায় মারা গেছে? নিজের ঘরে 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 কি করেছে? গাড়ি চালায়। বাবা কি করে? বাবা যে কোনো যে কাজ করে, বাটার কাজ করে, বাটার লেবাস কাজ করে। কয় ভাই কয় বোন তারা? তারা 2 ভাই। সে বড় না ছোট? বড়। তো আজকে কি সারাদিন কি বাড়িতে ছিল না কাজ করে? সকাল থেকে তেলেমারা সবজি দিছে, একটু সন্ধ্যা কতক্ষণ আগে আমরা এই কপাইলাম। কয়টা নাগাদ? একবার ওখান থেকে 1 ঘন্টা আগে। 1 ঘন্টা বলতে 5:00 দিকে। পুলিশরা জানাইছেন? না, পুলিশরা এখন জানাইছেন না? না, ওরা ছিল জিল্লা দিয়ে, আমরা ঘরে গিয়ে দেখতে পাই, মানে জিল্লা দিয়েছি। নিজের ঘরেই? হ্যাঁ, নিজে ঘরে। আপনি কি হন? আমি বাতিজা। তার এই অস্বাভাবিক মৃত্যুতে ত্রিশাবাড়ি গ্রাম ও আত্মীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। যদিও মৃত্যুর কারণ জানা যায়নি, সেটি পুলিশের সুষ্ঠু তদন্তে হয়তো বেরিয়ে আসবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 16 দফা দাবির ভিত্তিতে সারা রাজ্যের সাথে ধর্মনগরে 4 ঘন্টার গণঅবস্থান সংগঠিত করল গভর্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশনের ত্রিপুরা স্থানীয় সদস্যরা। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে সারা রাজ্যের সাথে ধর্মনগরেও পালিত হলো 4 ঘন্টার গণঅবস্থান। 16 দফা দাবির ভিত্তিতে ধর্মনগর ইউনিটের এই গণঅবস্থানটি হয় ধর্মনগর নেতাজি মূর্তির পাদদেশে। এই গণঅবস্থানে ধর্মনগর মহকুমার গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। 4 ঘন্টার গণঅবস্থান সম্পর্কে ধর্মনগর ইউনিটের সম্পাদক কানাইলাল দত্ত জানান, আমাদের এই ন্যায্য দাবিগুলোর মধ্যে বিশেষ করে আমাদের মহার্ঘ রিলিফ, পেনশনার্সদের মেডিকেল রিএম্বার্সমেন্ট এবং পেনশনার্সদের যে মেডিকেল সহায়তা দেওয়া হয় 250 টাকা, সেখানে যাতে 1000 টাকা করা হয়। বিবাহ বিচ্ছিন্ন মেয়েরা ডিপেন্ডেন্ট পেনশনার্সের উপর, তারাও যাতে সেখানে পেনশন পেতে পারেন, এ সমস্ত সার্বিক দাবি নিয়ে এবং ত্রয়োদশ অর্থ কমিশনের যে বঞ্চনা, সেই বঞ্চনাটাকে যাতে চতুর্দশ অর্থ কমিশন আমাদের সেই রিলিফ দেন, সেই ব্যাপারে আমরা আজকের এই গণঅবস্থান থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট যেমন স্মারকলিপি পাঠাবো, তেমনি আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নিকটও সে স্মারক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোড তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া টাউন হলে। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোড তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুভাষ মজুমদার, সহসভাপতি বীরেন্দ্র বিশ্বাস, রাজ্য সম্পাদক অসীম পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিভাগের মোট 1000 কর্মচারী প্রতিনিধি নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আমাদের যে বক্তব্য, ত্রয়োদশ অর্থ কমিশন তার যে বঞ্চনা, তার বিরুদ্ধে যে আমাদের লড়াইয়ের তিক্ত অভিজ্ঞতা,